নদী পেরিয়ে স্কুল। বছরের অধিকাংশ সময় হাঁটুজল পেরিয়ে স্কুলে যায় শিমলাপালের সাঁইড়ি, আঁকড়ো, পুঁইপাল, খামারডাঙ্গা সহ একাধিক গ্রামের ছেলেমেয়েরা। প্রাণের ঝুঁকি নিয়ে স্কুলে যাওয়ার এই ছবি দশকের পর দশকের। গ্রামের মানুষের আক্ষেপ, দিন বদলালেও পরিস্থিতি বদলায়নি। কয়েক দশক আগে আমরা এই নদী ডিঙিয়ে স্কুলে যেতাম, এখন আমাদের ছেলেমেয়েরা যাচ্ছে। উল্লেখ্য, শিলাবতী নদী তীরবর্তী শিমলাপালের সাঁইড়ি সহ একাধিক গ্রামের ছাত্রছাত্রীরা ভর্তি হয় নদীর ওপারে লায়েকপাড়া উচ্চ বিদ্যালয়। বর্ষার দিনগুলিতে অধিকাংশ ছাত্রছাত্রী স্কুলে যাওয়া বন্ধ, কারণ শিমলাপাল হয়ে অন্তত 15 কিলোমিটার ঘুরে স্কুলে পৌঁছানো একেবারেই অসম্ভব। গ্রামবাসীদের দাবি, এলাকায় তেমন কোনো স্কুল নেই, ফলে নদী পাড়ের লায়েকপাড়াই ভরসা। ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়েও আমরা নিশ্চিন্তে থাকতে পারি না। তবে বেশি সমস্যা হয় পরীক্ষার দিনগুলিতে। সেই সময় নদীতে জল বাড়লে ঘুরপথে নির্দিষ্ট সময়ে স্কুলে পৌঁছানোই অসম্ভব হয়ে পড়ে। এই অবস্থায় ছাত্রছাত্রীদের স্বার্থে ওই এলাকায় একটি সেতু তৈরি জরুরি বলে জানান তারা। ছাত্রছাত্রীরাও জানিয়েছে, বর্ষার দিনগুলিতে আমাদের স্কুলে যাতায়াত বন্ধই থাকে, ফলে পড়াশোনায় যথেষ্ট ক্ষতি হয় বলেই তারা জানিয়েছে। জঙ্গলমহলের ছাত্রছাত্রীদের কথা ভাবে না রাজ্য প্রশাসন, দাবি বিজেপির। দলের বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বলেন, প্রশাসনিক উদাসীনতার শিকার ওই গ্রামের ছাত্রছাত্রী। বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তরের সঙ্গে তারা কথা বলবেন বলে তিনি জানান। যদিও এই ব্যবস্থার পেছনে ওই এলাকার অভিভাবকদের দিকে আঙুল তুলেছেন তালডাংরার নবনির্বাচিত বিধায়ক তথা ঘটনাচক্রে ওই এলাকার বাসিন্দা ফাল্গুনী সিংহবাবু। তিনি বলেন, শিক্ষা জীবনে আমরাও নদী পেরিয়ে স্কুলে গেছি, তবে সমস্যা সমাধানে ওই এলাকার বাঁশিপুরে উচ্চ প্রাথমিক স্কুল তৈরি করা হয়েছিল, কিন্তু ওই স্কুলে তাদের ছেলে মেয়েদের অভিভাবকেরাই পাঠাচ্ছেন না। তবে শুধুমাত্র বাচ্চাদের স্কুলে যাতায়াতের জন্য সেতু তৈরি সম্ভব নয় বলেও তিনি জানিয়েছেন। ছাত্রছাত্রী এই নদী পেরিয়ে স্কুল যেতে হয়। অনেকগুলি গ্রামে এখানে থেকে পুরো সেদিকের খামারডাঙ্গা সাইডে বহুত গ্রাম আছে, সেদিকে আরো এলারডাঙ্গা অনেক লোকই আছে। কোন কোন গ্রাম আছে? এলারডাঙ্গা, সাইরি, খামারডাঙ্গা, এইদিকে আরো এইদিকে গেলাও আছে, বাসিপুর, আগ্রো। সব নদী পেরিয়ে স্কুল যায়। হুম। কেন নদী পেরিয়ে কেন যেতে হয়? কারণ এইদিকে কোনো ব্রিজ নেই না, আছে সিমনাপাল অনেক দূরে আছে, কতটা ঘুরে যেতে হয়? অনেক 9-10 কিলোমিটার। এটা নদীটা হয়ে শর্ট কাছে। 1 কিলোমিটার হয়। এই নদী পেরিয়ে যাচ্ছ, ভয় লাগে না তোমাদের? ভয় লাগে তো কি করবো, পড়াশোনা করতে হবে। বর্ষার সময় কি বর্ষার সময় বন্ধ হয়, কতদিন বন্ধ থাকে? যতদিন বর্ষায় আছে, মানে বন্যা তো হয়, প্রায় বন্যাই হয়, বুঝলে, তখনই বন্ধ হয়। পরীক্ষা হলে টোটো ভাড়া করে যেতে হয় ওইদিকে মেন রোডে। পড়াশোনা অনেকটাই ক্ষতি হয়। অনেকটা। কি নাম তোমার? রাজেশ গড়ে, কোন ক্লাসে? 8। কোথায় যাচ্ছ? স্কুল। কেন নদী পেরিয়ে কেন যেতে হচ্ছে? যাওয়ার কি রাস্তা নেই? না, আর নেই। হুম? আর নেই। আর কোন রাস্তা নেই? কোন স্কুল? লায়েকপাড়া, লাইকপাড়া। RS বিদ্যা মন্দির। এই যে তোমরা নদী পেরিয়ে যাচ্ছ, ভয় লাগে না? ভয় লাগে, একবার করে লাগে, একবার করে লাগে না। বর্ষার সময় কি হয়? বর্ষার সময় তখন স্কুল বন্ধ হয়। অনেক অনেক। অনেকদিন তো নদীতে জল থাকে, সেই সময় একবারে পড়াশোনা বন্ধ থাকে স্কুলে। হুম। তো পড়াশোনা অনেকটা ক্ষতি। হুম। কাছাকাছি আর কোন স্কুল নেই? কাছাকাছি বলতে এদিকে ধানগড়ি আর তারপরে সিংড়াপাল। ধানঘড়ি কতটা? ধানগড়ি কোনদিন যায়নি তো। আর সিমলাপালও তো অনেকটা, হুম। এটাই কাছে। হুম। বাকি কোনো আর ব্যবস্থা নেই যাওয়ার? না। না, আপনি যে সমস্যাটার কথা বলছেন, এটা সমস্যাটা আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন, এই সমস্যাকে সমাধান করার জন্যই আমরা বাসিপুরের ওখানে আপার প্রাইমারি নিউ সেট আপ তৈরি করেছিলাম, যাতে বাচ্চাদেরকে নদী পেরিয়ে স্কুলে যেতে না হয়। কিন্তু এরপরে স্কুলটা শুরু হওয়ার পরেও অভিভাবকরা সেখানে বাচ্চাদের পাঠাচ্ছেন না। তাদের না পাঠানোর মূল বিষয় হচ্ছে যে, দেখুন, নতুন স্কুল তৈরি হলে তো সঙ্গে সঙ্গেই 15-20 জন শিক্ষক দিয়ে শুরু হয় না, আস্তে আস্তে সেই স্কুল তার পরিকাঠামো গঠন করে নেয়। আমরাও সেভাবে স্টার্ট করেছিলাম, শুরুতে ভালোই ছিল, কিন্তু অভিভাবকরা তাদের বাচ্চাদের সেখানে পাঠাতে চাইছেন। নদী না পেরেলেও, নদী পেরোলে হয়তো ডিস্টেন্সের সামনে হয়, নদী না পেরোলেও সামনেই ধানঘড়ি স্কুল আছে, এমন কিছু ডিস্টেন্সের মধ্যে নয়। কিন্তু আমরাও দেখুন, যখন লেখাপড়া শিখেছি, আমার গ্রাম থেকে নদী পেরিয়ে স্কুলে এসে শিখেছি। সব জায়গায় তো আর ব্রিজ তৈরি করা সম্ভব নয়। শুধুমাত্র বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য যদি একটা নদীর উপর একটা ব্রিজ তৈরি করতে হয়, তাহলে এটা এমন উচ্চতার পরিকাঠামো তৈরি করতে হবে যে
ওই এলাকায় আরো একটা নিচের দিকে কৃষকদের আহ, জিনিসপত্র পারাপারের ক্ষেত্রে একটা বেশ সমস্যা হয়, সেখানে একটা দাবি আছে। আমরা দেখছি মানুষের মানবিকভাবেই বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করছি, কতটা করা সম্ভব। বিধায়ক হিসাবে আবদার থাকবে, দাবি থাকবে। আমি বলছি না যে দাবিটা অসঙ্গত। ওখানে আবার সবচাইতে বড় যেটা সমস্যা হয়ে আছে, নদীর ভাঙন। আমরা ইতিমধ্যে ইঞ্জিনিয়ার দিয়ে পরিদর্শন করিয়েছি, ডিপিআর তৈরি করেছি। সবার আগে সেটাকে মোকাবিলা করতে হবে। কাজ তো করতে হবে, একটা কাজ শেষ করে উঠতে উঠতে আরো একটা কাজ আসছে, চলবে। আমরা চেষ্টা করব ভবিষ্যতে যদি এই ব্যাপারে কিছু করা যায়, যেগুলো মেদিনীপুরে দেখিয়েছি টেম্পোরারি বেসিসে ব্রিজ। কারণ আমাদের শিলাবতীতে বেশিরভাগ সময় জল কম থাকে, সমস্যা হয় না। শুধুমাত্র বর্ষার সময়টাতে সমস্যা হয়, সেটাকে যদি কোনো টেম্পোরারি সলিউশনের রাস্তা আমি বার করতে পারি তাহলে চেষ্টা করব। দেখুন, পশ্চিমবঙ্গের যেখানে বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান একেবারে গ্রামে গ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা করেছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে লাইকডি স্কুলে যাওয়ার জন্য তার পার্শ্ববর্তী গ্রামের যে ছাত্রছাত্রী তারা একেবারে 3 থেকে 4 মাস বর্ষার সাময়িক তারা সেই জায়গায় যেতে পারছে না। আর যেতে হলেও তাদেরকে সেই সময় 200 টাকা টোটো ভাড়া খরচ করে 8-10 কিলোমিটার রাস্তা সে ঘুর পথে যেতে হচ্ছে। এই সমস্ত ছাত্রছাত্রী যারা আছে তাদের যে দুর্ভোগ, এর ব্যবস্থা করা উচিত প্রশাসনের, কিন্তু প্রশাসন এইসবে ভ্রুক্ষেপ নেই। আজকে শিক্ষা ব্যবস্থা এবং সাধারণ গ্রামীণ ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ, সেই জায়গাগুলো নিয়ে প্রশাসন সম্পূর্ণরূপে উদাসীন রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার গ্রাম বাংলার মানুষজনকে, জঙ্গলমহলের ছাত্রছাত্রীদের কথা বিন্দুমাত্র চিন্তা করে না। আমরা এই বিষয়টা নিয়ে একেবারে স্কুল শিক্ষা দপ্তর, ব্লক প্রশাসন, তাদের সকলের সঙ্গে আমরা কথা বলবো। জেলা প্রশাসনের সঙ্গেও আমরা এই বিষয় তুলে ধরবো, যাতে এই ছাত্রছাত্রীদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে তারা মুক্তি পায়। তারা বলছে যে একটা কাঠের সেতু হলেও তারা অন্তত রেহাই পায়। নিশ্চয়ই একটা কাঠের সেতু করার জন্য খুব একটা বিরাট বড় কিছু প্রয়োজন নেই, তার জন্য ন্যূনতম সচেষ্টা প্রয়োজন আছে। আর যে সচেষ্টা এই তৃণমূল পরিচালিত প্রশাসনগুলির নেই, আর তার কারণে আজকে এই ছাত্রছাত্রীদের দুর্ভোগ হচ্ছে। সেখানে আজকে অনেকটা পিছিয়ে আছে। জঙ্গলমহলের ছাত্র যুবকরা পিছিয়ে থাকুক, এটাই হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের বর্তমানে শিক্ষামন্ত্রী তারা চান, তাই এই ধরনের সমস্যা হচ্ছে। না হলে এই ধরনের সমস্যা সমাধান করার জন্য যথেষ্ট ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকারের রয়েছে।